হ্যালো গাইস, চলে এলুম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে দেখো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে, অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা লাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, তোমাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে কিন্তু কথা বলবো। তো প্রথমে বলবো প্রীতম কোটালকে নিয়ে, মানে মোহনবাগানের প্রাক্তন প্লেয়ার প্রীতম কোটাল। তো তোমরা নিশ্চয়ই জানো, এর আগেও কিন্তু প্রীতম কোটালকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম। জিনিসটা কিন্তু বলেছিলাম, প্রীতম কোটাল কিন্তু মোহনবাগান শিবিরে আসছে না, এরকম একটা গুজব রটছে। তো এবারে প্রীতম কোটালের ওপর কিন্তু বিশাল পরিমাণে টার্গেট করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। প্রীতম কোটালকে কিন্তু তাদের ঘরের মাঠে আবার ঘরেতে ফেরাতে চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট। কারণ প্রীতম কোটাল একটা চ্যাম্পিয়ন ক্যাপ্টেন আছে, মোহনবাগানের হয়ে চ্যাম্পিয়ন করেছে মোহনবাগানকে এর আগে। তো দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিল আগের মরশুমে। কেরালায় সেরকম কিন্তু পারফরমেন্স দিতে পারেনি এবং সেরকম গেম টাইমও পায়নি। তো সেক্ষেত্রে প্রীতম কোটাল এখন কিন্তু পুরোপুরি ফ্রি এজেন্ট কিন্তু নয়। কেরালা ব্লাস্টারের সঙ্গে কিন্তু 2026 সাল অবধি কাজ কিন্তু চুক্তি রয়েছে এবং প্রীতম কোটালকে কিন্তু সেরকম একটা ইন্টারেস্ট দিচ্ছে না কেরালা। এবং মোহনবাগান ম্যানেজমেন্ট যদি ট্রান্সফার ফি দিয়ে যদি প্রীতম কোটালকে দলে আনতে পারে, অবশ্যই প্রীতম কোটালকে দলে আনলে দুর্দান্ত কিন্তু একটা ডিফেন্ডার সাইনিং হবে মোহনবাগানে। তো দুর্দান্ত ডিফেন্স করতে পারে প্রীতম কোটাল। তো প্রীতম কোটালকে আনার একটাই কারণ বন্ধুরা, এবার তোমাদের পরিষ্কার বলি, আনোয়ার আলীর দিকে একটু আসি। এবার আনোয়ার আলীকে নিয়ে যে খবরটা বলবো, আনোয়ার আলী তোমরা নিশ্চয়ই জানো, মোহনবাগানে আনোয়ার আলী যে 2025 ISL খেলবে বা এই ডুরান্ড কাপ খেলবে, তার কিন্তু কোনো রকম এখনও তার নিশ্চয়তা বলতে কিচ্ছু নেই। মানে আনোয়ার আলী এখনও পর্যন্ত দোনোমোনায় পড়ে আছে, মানে এপাস নাহলে ওপাস নাহলে ধপাস, ঠিক এরকম পজিশানে কিন্তু পড়ে আছে। সেক্ষেত্রে আনোয়ার আলীর মতো প্লেয়ার যদি মোহনবাগানের এরকম দোনামোনায় পড়ে থাকে, তাহলে সেক্ষেত্রে মোহনবাগান শিবিরে ডিফেন্স এমনিতেও খারাপ পারফরমেন্স দেয়। তো সেক্ষেত্রে আনোয়ার আলী যদি না খেলে, লাস্ট পর্যন্ত যদি বেগরবাই করে, তাহলে সেক্ষেত্রে আনোয়ার আলীর জায়গাটায় কাকে খেলানো হবে? তো সেক্ষেত্রে আনোয়ার আলীর ব্যাকআপ প্লেয়ার হিসেবে কিন্তু প্রীতম কোটালকে টার্গেট করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। মানে আনোয়ার আলীর জায়গাটায় এসে ভরসা যোগাবে প্রীতম কোটাল মোহনবাগানে। তো আনোয়ার আলীর ব্যাকআপ প্লেয়ার যদি প্রীতম কোটাল হয়, অসাধারণ একটা সাইনিং হবে, আমি বলে দিচ্ছি। এবং আনোয়ার আলীর জিনিসটা, মানে কথাবার্তা যা চলছে আনোয়ার আলীকে নিয়ে কন্ট্রোভার্সি, এ তো মনে হচ্ছে খুব শীঘ্রই শেষ হবে না। যতই যে যাই বলুক, বাজিমাত করছে, এই চেকমেট হলো, ওই হলো, সেই হলো, আনোয়ার আলীকে নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি খুব তাড়াতাড়ি শেষ হবে না, তার আগে কিন্তু ডুরান্ড কাপ শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে ডুরান্ড কাপে কিন্তু ডিফেন্সে প্লেয়ার চাই ভালো, এবং তার সঙ্গে কিন্তু ISLও খুব শিগগিরই স্টার্ট হবে ডুরান্ড কাপের পরই। তো সেক্ষেত্রে কিন্তু ডিফেন্সের প্লেয়ার অবশ্যই দরকার। তার আগে কিন্তু এই ট্রান্সফার উইন্ডোর মধ্যে কিন্তু সাইনিং করিয়ে নিতে হবে। ট্রান্সফার উইন্ডো কিন্তু শেষ হয়ে গেলে কিন্তু এখন আর কোনো রকমই ট্রান্সফার উইন্ডো খুলবে না, তার আগে কিন্তু প্লেয়ার কনফার্ম করতে হবে। তো সেক্ষেত্রে যদি আনোয়ার আলী যদি না খেলে, তার জন্য ব্যাকআপ প্লেয়ার হিসেবে কিন্তু প্রীতম কোটালকে বড় রকমের টার্গেট করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে জেমি ম্যাকরালানকে নিয়ে। জেমি আসছে বলে একটা কিন্তু বার্তা আমরা দিয়েছি। তোমরা নিশ্চয়ই জানো, জেমি ম্যাকরালানের নাম অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট কিন্তু হবে 29শে জুলাই। এটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে আছে একরকম। যদি না হয়, সেটা কিন্তু খুব বড় দুর্ঘটনার কারণ 29শে জুলাইয়ের মতো সেরা একটা দিন কিন্তু আর হবে না জেমি ম্যাকরালানের নাম ঘোষণার জন্যে। 29শে জুলাই মোহনবাগান দিবস, এবং 29শে জুলাই মোহনবাগান ম্যানেজমেন্ট অনুশীলন শুরু করছে সিনিয়র দল, এবং 29শে জুলাই হচ্ছে জেমি ম্যাকরালানের জন্মদিন। তো সেক্ষেত্রে সেই দিনটাই হচ্ছে সেরা একটা দিন জেমি ম্যাকরালানের নাম ঘোষণাটা করা। তো সেক্ষেত্রে নাম ঘোষণাটা হয়ে গেলে তার কিন্তু আসতে হয়তো সপ্তাহখানেক লাগবে মোহনবাগান শিবিরে যোগ দেওয়ার জন্য। তো এটাই কিন্তু একটা খুশির খবর, জেমি ম্যাকরালানের নাম ঘোষণা অফিসিয়ালিভাবে। এবং এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছেও একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট। একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলবো। ইস্টবেঙ্গলের নয়নের মণি হতে চলেছে, এবং ইস্টবেঙ্গলের স্ট্রাইকিং লাইনে ভরসা যোগাবে দিমিত্রিয়স দিয়ামান্তাকাস। এই দিমিত্রিয়স দিয়ামান্তাকাস কিন্তু কালকে রাত্রে চলে এসছে কলকাতায়, এবং ইস্টবেঙ্গলের প্রচুর পরিমাণে উত্তেজনা ছিল মানে এয়ারপোর্টে মানে স্বাগতম জানাতে গেছিলো, কংগ্রাচুলেশান জানাতে গেছিলো দিমিত্রিয়াস দিয়ামান্তাকাসকে। ইস্টবেঙ্গলের সমর্থকরা প্রচুর পরিমাণে সমর্থক গেছিলো দিমিত্রিয়াস দিয়ামান্তাকাসকে, কিন্তু আমরা দেখেছি খুব একটা বেশি সে দাঁড়ায়নি, সোজাসুজি কিন্তু তাড়াতাড়ি উঠে গেছে গাড়িতে। যে পরিমাণে ক্রাউডটা হয়েছিল, অসাধারণ একটা ক্রাউড। ইস্টবেঙ্গল একটা দুর্দান্ত যদি সাইনিং হয়ে থাকে, এই দিমিত্রিয়াস দিয়ামান্তাকাসের সাইনিংটা হচ্ছে সবথেকে বড় সাইনিং ইস্টবেঙ্গলের। তো ইস্টবেঙ্গলে এই দিমিত্রিয়াস দিয়ামান্তাকাস কিন্তু চলে এসছে, যোগ দিয়ে দিয়েছে
এটা কিন্তু খুশির খবর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যেইটুকুই রাখছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা।